হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই সন্ধ্যাটাকে আরও অনেক বেশি চমকপ্রদ করে দিয়েছে সালোমার লিঙ্ক ব্রিজ বা সালোমার লিঙ্ক যাই বলেন। আর এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 69 মিটার। এটা খুবই ছোট্ট একটা ব্রিজ। আর এই ব্রিজটা কুয়ালালামপুরে কালিং রিভারের উপর দিয়ে গিয়েছে। এটা আসলে রিভার বলে ভুল হবে, ছোট্ট একটা নালার মতো বাংলাদেশের, এটার উপর দিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বাইসাইকেল যেতে পারে, আর মানুষ এরকম পায়ে হেঁটে ইউজ করে। এটার উপর দিয়ে কোনো গাড়িটারে কিছু যায় না, তবে সাইকেলও খুব একটা দেখিনি এটার উপরে। সাধারণত এটা মানুষ পায়ে হেঁটেই ক্রস করে। আসসালামু আলাইকুম। ব্রিজটা কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে আপনার 20 মিনিট লাগবে। তবে আপনি যদি এটা গ্র্যাবে করে আসতে চান ক্যাল টাওয়ারের কাছ থেকে বা পেট্রোনাস টুইন টাওয়ারের কাছ থেকে, তাহলে আপনার প্রায় 20-25 মিনিট 30 মিনিট টাইম লাগবে। মানে অনেক ঘুরে আসতে হবে, মানে গাড়িতেও লাগবে আপনার 20 মিনিট, আপনি পায়ে হেঁটে আসলেও 20 মিনিটে চলে আসতে পারবেন। তো আমার কাছে মনে হয় এটা পায়ে হেঁটে আসে ভালো। এই সুযোগে আপনি অনেকটা সুন্দর সময় কাটাতে পারবেন, আশপাশের বিল্ডিংগুলো দেখতে পারবেন, খুবই সুন্দর। মানে আমি এক প্রান্ত থেকে হাঁটা শুরু করেছি, তো আরেক প্রান্ত হেঁটে হেঁটে আমি যাব আমার হোটেলের কাছে। আর এই ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোনাস টুইন টাওয়ারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে আলো ঝলমল করছে। আর যে একটা গোল্ডেন কালার বিল্ডিং আছে, এটা হচ্ছে একটা ব্যাংক, পাবলিক ব্যাংক। এই জায়গাটা একটু অন্ধকার, কারণ এই জায়গাটা হচ্ছে রাস্তা। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর এই হেঁটে হেঁটে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কবর, খ্রিস্টানদের কবর। এইটাও আসলে দিনের বেলা অনেক সুন্দর, মানে একদমই গ্রিন পার্কের মতো লাগে। পাশ দিয়ে এখানে আসলে ঘুটঘুটে অন্ধকারের জন্য খুব বেশি দেখা যাচ্ছে না। আর এই জায়গাটাতে বেশি আলোকিত থাকলেও ব্রিজটা খুব একটা দেখা যাবে না, এই জন্য এখানে আলো একটু কম হলেই ভালো। এটা লাইটিংগুলো এত সুন্দর, বেশি আলো কিন্তু আমরা লাইটিংটা দেখতে পারবো না। আমি ব্রিজটার এক প্রান্ত থেকে হাঁটা শুরু করে আরেক প্রান্ত এসে এখানে আশপাশে যে কবরটা আছে, কবরগুলো দেখি। এখন এই কবরস্থানটা থেকে হেঁটে আমি আবার উপরের দিকে উঠছি, মানে আবার উপর প্রান্তে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু একবার ক্রস করে আমি এসেছি ভিডিও করতে করতে, তখন অবশ্য একটু অন্ধকার ছিল। এখন আমি দূর থেকে দেখানোর জন্য আবার একটু ঘুরে আসলাম, কারণ এই ব্রিজটা না আসলে কাছ থেকে এটার যে কতটা সুন্দর বোঝানো যাবে না, এই জন্য আমি হেঁটে অনেকটা দূরে চলে এসেছি। এই যে দেখুন, এটা কিন্তু কালার চেঞ্জ হয়, মানে কিছুক্ষণ পরে পরে। এখন তো ব্লু আছে, এটা রেড, গ্রিন, ইয়েলো, বিভিন্ন কালারের শেড হয় মাঝে মাঝে। এই যে 3টা পার্টের মতো আছে, এই পার্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়। তবে এই মুহূর্তে এটা ব্লু কালার হয়েছে, কিছুক্ষণ পরে দেখা যাবে এটা অন্য একটা কালার ধারণ করেছে। এবং এটার গায়ের মতো, যে সাপের গায়ে যেরকম খুলস খুলস থাকে, এরকম খুলস খুলস গ্লাস দেওয়া। মানে এই ছোট্ট একটা ব্রিজ, বাট এত সুন্দর হতে পারে। এরকম ছোট্ট একটা খালের মতো জায়গা, এই খালটার যে এত সুন্দর করা যায়। দেখুন, এটা বলতেছে, ওরা বলতেছে রিভারের উপরে, কিন্তু এখানে কিন্তু রিভার টিভার কিছু নেই। দেখুন, এই 2টা রাস্তার মাঝ দিয়ে ছোট্ট একটা নালার মতো গিয়েছে। মানে শাখা নদীও না, খাল আর কি। খালের উপরে এরকম একটা ব্রিজ করেছে, যেটা এখন হয়ে গেছে টুরিস্ট স্পট। এত সুন্দর। আর মালয়েশিয়ার স্ট্রাকচারগুলো এমনিতেও অনেক সুন্দর। এই যে পেট্রোনাস টুইন টাওয়ার, আমরা কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ার থেকে যথেষ্ট দূরে আছি, কিন্তু এটা এত বড় আর এত আলো ঝলমল করে, এই জন্য অনেক দূর থেকে দেখা যায়। এই যে একটু আগে কিন্তু ব্লু ছিল, এখন ইয়েলো অ্যান্ড গ্রিন একটা শেড দেওয়া হয়েছে। মানে কিছুক্ষণ পরে পরে এটা চেঞ্জ হয় কালারটা, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আমি আবার এটার ভিতরে যাব, ওপর প্রান্তে গিয়ে তারপর আমরা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে রাতের বেলা খাবো। তো এখানে প্রচুর টুরিস্ট। এই জায়গাটাতে আসলে ভিড় লেগেই থাকে, মানে এত সুন্দর। এখানে ম্যাক্সিমামই হচ্ছে টুরিস্ট, মানে লোকাল মানুষ তো প্রয়োজনে এটা ইউজ করে, কিন্তু এখানে দেশি বিদেশি সবাই এখানে আসে ছবি তোলার জন্যে, এটা সৌন্দর্য উপভোগ করার জন্যে। তো
তবে আজকে আমাদের মালয়েশিয়ার শেষ দিন। আমরা কালকে সকালে সিঙ্গাপুর চলে যাচ্ছি, এই জন্যে মালয়েশিয়াকে খুব মিস করছি। এখন আমরা হোটেলের কাছে যাব, গিয়ে বাইরে খেয়ে ঘুমিয়ে যাব, কারণ আমাদের সকাল সকাল ফ্লাইট। আমাকে অনেক ভোর দেখতে বের হয়ে যেতে হবে, মানে আমাদের 7:30টার ফ্লাইট, তো এয়ারপোর্ট একটু দূর আছে, এই জন্যে আমাদেরকে প্রায় 3টা-4টার সময় বের হতে হবে। তবে খুব মিস করব মালয়েশিয়াকে। আমি যতগুলো কান্ট্রি ভিজিট করেছি তার মধ্যে মালয়েশিয়া আমার একদম পছন্দের প্রথম দিকেই আছে। মানে মালয়েশিয়ার স্ট্রাকচারগুলো এত সুন্দর যে এটা নিতে যাচ্ছি, যে এখন দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গিয়েছে। মানে ওরা একটু লাইটিং পছন্দ করে, ওদের বিল্ডিংগুলোতে দেখলাম প্রচুর ডিফারেন্ট লাইট, মানে লাইট দিয়ে ডেকোরেট করে, মানে এখন একটু গোল্ডেন শেড হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণ পরে লাইটগুলো চেঞ্জ হতে থাকে। তবে কি নিচ দিয়ে একরকম হয়, উপর দিয়ে একরকম হয়, দূর থেকে দেখলেন না একরকম, কিন্তু এটা নিচ দিয়ে যখন যাব তখন ডিফারেন্ট শেড দেয়, যে এখন আবার গ্রিন কালার হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা জিনিস। তবে এটার ভিতরটা কিন্তু একটু গরম, কারণ প্রচুর লাইটিং, তো এই জন্যে এখানে বেশিক্ষণ থাকা যায় না, গরম লাগে। আর এই জন্যে এটার ভিতরে একটু ছবি তুলে বের হয়ে যেতে হয়। আমি আসলে ভিডিওটা করার জন্যই ছিলাম। তবে এই যে এখন বের হয়ে আসছি, এখন কিন্তু ঠান্ডা, এই জায়গাটা ঠান্ডা, বাট ভিতরে একদমই বেশিক্ষণ থাকা যায় না গরমের জন্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা চলে যাব দূর থেকে, তার আগে একটু দেখিয়ে ফেলি। বাই।